গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো কালকে ছিল ছট পুজো আর কালকে মানিরা আমাদের সাথে এসেছে। তোমরা এই রাস্তার পাশে থেকে ব্লগ করা যে এত চাপের কি বলবো, শুনতেই পারলে সেই মাথা থেকে ভিড় না থাকলেও প্যা প্যা করতে করতে আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম, কালকে ছিল ছট পুজো। লাস্ট ব্লগ পর্যন্ত তোমরা যেরকমটা দেখেছো, ছট পুজো শেষে মানি আর বোনরা আমাদের বাড়িতে এসেছে। তো এখন আমরা সবাই উঠে গেছি, রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে, তিনজনে একসাথে মিলে আমার এই বিছানাতেই ছিলাম। তো এখন চলো, সকাল থেকে স্পেশাল কিছু খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। মাও আজকে বাড়িতে আছে, সেই কারণেই। তো চলো এখন দেখাই সারাদিন ধরে কি হবে, টুকটাক টুকটাক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘুম থেকে উঠে কাজে লেগে গেছে, কাজের মেয়ে, তাই না? কাজের মেয়ে। আজকের স্পেশাল মেনু তৈরি হচ্ছে, এখানে কিছুটা ভাজা। মানি সবার আগে ঘুম থেকে উঠে গেছে, তারপরে আমি উঠেছি, আর বুনু উঠে দেখেছি কি মানি ওই লুচিগুলো বেলছে। ব্যাস হয়ে গেল, ওরও বায়না যে আমিও বেলবো। ঘুম থেকে উঠে ব্রাশও করেনি এখনো পর্যন্ত, বসে গেছে ও লুচি বেলতে। আর এদিকে এখন যেহেতু মানি এসেছে, তো আড্ডার প্রহর তো চলতেই থাকবে। মা লুচি ভাজছিল আর মানি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিল এক সাইডে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের কাজের আপডেট আর কি। এখনো গর্তের কাজগুলো কমপ্লিট হয়নি, তো গর্তগুলো চলছে। আর একদিনে না অনেকগুলো মিস্ত্রি কাজ করে, তো সেই কারণে কাজটা আগাচ্ছে বেশ ভালোই। আর পাশাপাশি মা এখানে যতগুলো লুচি বাকি ছিল ভাজা, সেইগুলোও ভেজে নিচ্ছে। আর তারপরে না আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, তখন আর একটাও ক্লিপস নেওয়া হয়নি। অনেক হাসাহাসি গল্প মজা করতে করতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। লুচি আর ছোলার ডাল করেছিল, তো সেটা দিয়ে ব্রেকফাস্টটা হলো। আর দেখো, ব্রেকফাস্ট করেই মানি একদম কাজে বসে গেছে। মানি এগুলো ব্লাউজের পিস কাটছে, ব্লাউজ হবে। আর পাশাপাশি গল্প তো চলছিলই। হাই গাইস, তো এদিকে হচ্ছে চিলি চিকেনের রেসিপি। তো দেখো কি সুন্দর। চিকেনের রেসিপি না, চিলি চিকেনের ম্যারিনেশন হচ্ছে, রাতে হবে চিলি চিকেন। হ্যাঁ, তো যেদিন আমরা ওই বাড়িতে গেছিলাম, মানে প্যান্ডেল হপিংয়ে যেদিন গেছিলাম আর কি, তো সেই দিনই না মানি আমাকে বলেছিল যে পিউ আমাকে একদিন চিলি চিকেন খাওয়াবি। তো আর মানিরা আসলে আমাদের এই বাড়িতে একদিন না একদিন আসবেই, ওটা জানা কথাই। আর এর আগেও আমি চিলি চিকেনের একটা রেসিপি ভিডিও বলো, তারপরে সুপ্রিয়া এসেছিল সেদিন বানিয়েছিলাম, তো ওই ভিডিওগুলো তো মানিরা দেখে। তো সেই কারণেই আর কি আমার কাছে আবদার যে একদিন চিলি চিকেন খাওয়াবি। তো ভাবলাম যে আজকে যেহেতু এসেছে আর মানিরা খুব বেশি দিন এখানে থাকবেও না, তো চলো আজকে বানানো যায়। আর বুনুকে দিয়েছিলাম ক্যামেরাটা যে তুই একটু ভিডিও করে, এত তো ব্লগ করতে পারিস। যেদিন আমরা মালবাজার থেকে চলে আসি সেদিনও একটুখানি ব্লগ করে, আবার যেদিন এখান থেকে চলে যায় সেদিন একটুখানি ব্লগ করে, মাঝখানে নেই। তো দেখো, আবার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে মাখাটা দেখাচ্ছে, এখানে কি কি সস দিয়েছি সেইগুলো দেখাচ্ছে। মানে আমি যেরকম করে আর কি ভিডিও করি ওই সেরকম করার চেষ্টা করছে। তো এখানে আমি একটুখানি চাট মশলা দিলাম, সেটাও দেখালো। তো এই যে বাটিতে যেটা আমি ম্যারিনেশন করছি, এটা দিয়ে চিলি চিকেন হবে। আর পাশে দেখো একটা সসপ্যানে রাখা আছে, ওটা দিয়ে দুপুরে আর কি মাংসের ঝোল হবে। তো দেখো এখানে গল্প হচ্ছে। এটা আমার মাম্মি, পিছনে আমার মানে বাসন মাজছে। এই ভিডিও ক্লিপসটা দেখে না আমারই এত হাসি পাচ্ছে, তোমাদেরকে আর কি বলবো। ওই পেছনে মা বাসন মাজছে আর মানি এই জানলা দিয়ে বেরিয়ে গল্প করছে। বুঝতে পেরেছো মায়ের মানির কত গল্প জমে থাকে, আর গল্প করার কি ডেডিকেশন, বাপরে। আমার মাম্মি তো হ্যাঁ, এখানে আমার চিলি চিকেনের ম্যারিনেশন কমপ্লিট। আর এদিকে টুকটাক রান্নাবাড়ি আমি স্টার্ট করলাম। এখন না আমাদের রুটিনটা না চেঞ্জ হয়ে গেছে, মানে মিস্ত্রি যেরকমভাবে কাজ করে সেরকমভাবে সেই ফ্লোতে আমাদেরও কাজ করতে হয়। মানে যখন ওরা চলে যায় তখন মা গিয়ে বাসন ধোয়া, স্নান করা এই সমস্ত করে আসে, আর আমার আগে স্নান হয়ে গেলে আমি রান্না বসিয়ে দিই। 2000 years later.
আবার কখনো এর উল্টোটাও হয়, যখন কিনা মায়ের আগে স্নান হয়ে যায় আমি পরে স্নান করে গোপাল সেবা দিই। তো দেখো এই সব করতে গিয়ে না আমি আর ভিডিও নিতেই ভুলে গেছি। তো রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ রেস্টও নিয়েছি। আর এটা হচ্ছে রাতের ক্লিপস। আমি এখন সমস্ত জোগাড়পাতি করে নিয়েছি। চিলি চিকেন আর একটুখানি ফ্রাইড রাইস বানাবো, কেন কি চিলি চিকেন তো ফ্রাইড রাইস ছাড়া অন্য কিছু দিয়ে ভালো লাগবে না। তো সেই জন্য এদিকে আমার চিলি চিকেনের আদা রসুন লঙ্কা চপ করে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজও কেটে নিয়েছি। এদিকে ফ্রাইড রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি এখানে ওই ফ্রাইড রাইসের সবজিটা বয়েলড হচ্ছে। তো দুটো গ্যাসে না আমি পরপর বসাতেই থাকছিলাম। এখানে সবজিটা বয়েলড আর ভাতটা হয়ে যাওয়ার পর আমি এক সাইডে পকোড়াগুলো ভাজছি চিলি চিকেনের, আর অন্য সাইডে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি। এখানে দেখো একবার পকোড়া হয়ে গেছে, আরো কিছুটা ভাজতে দিয়েছি আর কিছুটা ম্যারিনেশন আছে। যেহেতু কোয়ান্টিটিটা একটু বেশি তো আমি 3 বারে আর কি পকোড়াগুলো ভেজেছি। তো এই দেখো এখানে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ফ্রাইড রাইসের ফাইনাল লুক। এটা আর কি ঢেকে রেখেছি, আমি এখন চিলি চিকেনটা বানাবো। বানানোর সময় তোমাদেরকে আর দেখাতে পারিনি, আমার গ্যাসের টেবিলটার পজিশন এরকমই যে ওখানে আমি স্ট্যান্ড ফিক্সড করে যদি ভিডিও করতে যাই, যদি বাই চান্স পড়ে যায় একদম কড়াইয়ের উপরে এসে পড়বে। তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি চিলি চিকেনে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা একটুখানি ফুটবে। আর ফ্রাইড রাইসটা তো আগেই হয়ে গেছিলো, এটা এখন একটুখানি গরম করছি। আর তোমাদেরকে অনেস্টলি বলছি আমি নিজে একদম মন থেকে বানিয়েছি, তো একদম শান্তভাবে বানিয়েছি। মানি আর বুনুর জন্য একটুখানি ঝাল বেশি হয়ে গেছিলো, কিন্তু হ্যাঁ চিলি চিকেনটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর আমি তো ফ্রাইড রাইস এক্সপার্ট, ফ্রাইড রাইস যে ভালো হবে এটা জানা কথাই। তো বুনু কি রিভিউ দিল সেটা এখন শোনো। আমি না ওর ফার্স্ট রিয়াকশনটাই নিতে পারিনি, এটা রিটেক ছিল। দেখো হাত কিভাবে চেটে চেটে খাচ্ছে। কি জানি বললি একটু আগে? একদম পচা হয়েছে, দেখতেই ভালো হয় না ইচ্ছে। তো বুনুকে একটুখানি খ্যাপানোর জন্য বললাম যে একদমই ভালো হয়নি, আর ও তো বলছে খুব টেস্টি হয়েছে। এদিকে মানি কাজ করছিল। তো এই ছিল আমাদের সবাই মিলে কাটানো একটা দিন। তবুও আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি অনেস্টলি। আর মানিরা না কালকে চলে গেছে, তো আমি কালকে সারা দিনটা ব্লগ করিনি, এটা আমি পুরো একটা দিন পরে ব্লগ করছি, সেই কারণে একই ড্রেস আপ দেখতে পারছো। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখছো অনেকে বাট সাবস্ক্রাইব করছো না কেউই, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট আর নতুন ব্লগে। টাটা।